আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের 2026 শিক্ষাবর্ষে তোমরা যে ইংরেজি পাঠ্য বই পেয়েছো, এই পাঠ্য বই থেকে ধারাবাহিক আমরা তোমাদের জন্য রিভাইড দ্য গাইড ফর্ম অফ ভার্বসের যে ক্লাসগুলো শুরু করেছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা 39 নাম্বার ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে আছে। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এখানে দেখে নেব যে প্রথমত লেখা আছে ইট বা ইটিং হেলথি বলা আছে। এটা হচ্ছে আমাদের পাঠের নাম বা অধ্যায়ের নাম। এটা আমাদের অধ্যায় হচ্ছে 12তম অধ্যায়। তোমাদের অবশ্যই প্রথম সময় পরীক্ষায় এতটুকু পর্যন্ত নাও থাকতে পারে সিলেবাসে, তবুও পড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমরা 10টি বাক্য আলোচনা করব। এই বাক্যগুলোর প্রত্যেকটি বাক্য তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা দেখো, এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, লেখা আছে ইউজুয়ালি। ঠিক আছে, ইউজুয়ালি যে শব্দটি আছে, এই শব্দটি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে থাকে, সেক্ষেত্রে ওই বাক্যটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। যেহেতু এই ওয়ার্ড আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, আমরা দেখব সাবজেক্ট। সাবজেক্ট আছে আই। আই হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, আমরা তো আগেই পড়ছিলাম যে কোনটা কোন পারসন, সেই বিষয়টি আপনাদেরকে আগে থেকে আলোচনা ছিল। এখন আমাদের একটা শব্দ দেওয়া আছে অ্যাভয়েড। ঠিক আছে, অ্যাভয়েড অর্থ হচ্ছে এড়িয়ে চলা, ত্যাগ করা। হ্যাঁ, তো আমরা এই শব্দটাকে এই জায়গাতে যদি বসাতে চাই, যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দেব, বা এই ওয়ার্ডের সাথে অন্য কোনো কিছু যোগ করব না। কেন করব না? ওই যে আমার সাবজেক্টটি হলো প্রেজেন্ট, অর্থাৎ ফার্স্ট পারসন। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। কিন্তু এইখানে আমরা যোগ করতে পারবো না, কেননা আমার সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পারসন, এই কারণে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যে বাক্যগুলো আছে, প্রত্যেকটি বাক্য আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। বি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ইউ অলসো বলেছে। ইউ হচ্ছে বাক্যের সাবজেক্ট। তারপরে দেখতে পাচ্ছি অলসো, তারপরে আছে শর্ট। এটি হচ্ছে একটি মোডাল অক্সিলারি। ঠিক আছে, মোডাল অক্সিলারি। আমরা কি করব, যে সাবজেক্টের পর যদি কখনো মোডাল থাকে, আমি স্ট্রাকচারটা চাইলে এখানে লিখে দিচ্ছি, লিখে নিতে পারেন। সাবজেক্টের পর এম এ মানে মোডাল অক্সিলারি। যদি এমনটা হয় সাবজেক্টের পর এম এ থাকে, এরপর সর্বদা বি ওয়ান হবে, এরপর অবজেক্ট হবে, অর্থাৎ আমরা এটাকে বি ওয়ান বসাবো। বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তার মানে এখানে যেটা ট্রয় আছে, বা আমরা এই ট্রয়টা এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ইউ অলসো শার্ট ট্রে। এরপর আমরা দেখে নেব আমাদের সি নাম্বার বাক্যটা। সি নাম্বার বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হেলথি ফুডস বা স্বাস্থ্যবান খাবার। হেলথি ফুডস বলা আছে। এখন আমাদের এখানে যে বলতে হেলথি ফুডস বলেছে, আমরা জানি কি কখনো কোন একটা নাউনের শেষে, হ্যাঁ, ফুড এক ধরনের খাবার, এটি একটি নাউন। এই নাউনের সাথে যদি কখনো এস যোগ থাকে, এই নাউনটি হয়ে যায় প্লোরাল। যেহেতু আমার সাবজেক্টটি প্লোরাল আছে এবং এখানে আমাকে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, তবে টু বি ভার্বের পর একটি নট দিতে বলছে। তো আমরা আমাদের সাবজেক্টটা যেহেতু প্লোরাল, প্রেজেন্ট টেন্সে আমরা কি করতে পারি, আর বসাতে পারি। যেহেতু নট দিয়েছে, আমরা এখানে কি করব, নট যোগ করব। তার মানে হেলথি ফুডস আর নট অলওয়েজ টেস্টি। ঠিক আছে, এরপর আমরা ডে নাম্বার দেখবো। ডে নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, আই এটা কোন পার্সনে পড়ে? ফার্স্ট পার্সন। ঠিক আছে, আচ্ছা এখানে লিখে আছে আই ড্যাশ, এরপর দেখতে পাচ্ছি আমরা ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস। ঠিক আছে, এরপর হচ্ছে টেস্টি। একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা ফাইন্ড, এটা হচ্ছে ভার্ব, মানে কোনো কিছু খোঁজ করা। এখন আমরা যদি এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই, সেক্ষেত্রে কি করব, এই যে আয়ের পর আমরা ফাইন্ড যেটা আছে সেটি যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিব, কোনো পরিবর্তন করব না। কেন করব না? ওই যে আমার বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এই কারণে। এরপর আমরা দেখে নেব ই নাম্বার। ই নাম্বারে দেখতে পাচ্ছি ইউ ক্যান অলসো বলা আছে। ইউ হচ্ছে আপনার সাবজেক্ট। এরপরে দেখতে পাচ্ছি ক্যান, এটা হচ্ছে
মোডাল অক্সিলারি, ঠিক আছে, মোডাল অক্সিলারি। এখন এরপর যদি আমাকে কখনো ভার্ব বসাতে হয়, এই ভার্বটি আমরা কোনো পরিবর্তন ছাড়া যেভাবে আছে সেভাবে বসিয়ে দেব। অর্থাৎ এখানে লেখা আছে ট্রে, হ্যাঁ, আমরা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিচ্ছি কোনো পরিবর্তন ছাড়া। আমরা পরিবর্তন করতে পারবো না, কেন? কারণ হচ্ছে সাবজেক্টের পর যদি কখনো কোনো সময় আপনার মোরাল অক্সিলারি থাকে, ঠিক আছে, এরপরে আপনাকে অবশ্যই কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে উই মাস্ট আছে, ঠিক আছে, উই মাস্ট। মাস্ট হচ্ছে একটি মোডাল অক্সিলারি, ঠিক আছে, এর একটি মডাল। তো সাবজেক্টের পর যদি মডাল থাকে এরপর অবশ্যই আপনাকে ভার্বটি প্রেজেন্ট ফর্ম করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে যেহেতু মাস্ট আছে, ওয়াচ যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে লেটস বলা আছে এখানে। আমি তো এর আগের ক্লাসে বলেছিলাম যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের শুরুতে লেটস এই শব্দটি থাকে, সেক্ষেত্রে এরপর যদি গ্যাপ পান তাহলে ওই ভার্ব যদি বসাতে হয় তাহলে ভার্বটি যেভাবে আছে সেভাবেই আমরা বসিয়ে দিব কোনো পরিবর্তন ছাড়াই। তার মানে লেটস ইট কুইকলি। তারপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইউ হচ্ছে সাবজেক্ট, এরপর আমাকে ভার্বটি ব্যবহার করতে হবে। আমি যদি এখন ইউ আছে এরপর যদি ভার্ব ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমার টু বি ভার্ব থেকে তো আমরা পাঁচটি শব্দ চিনি। কি কি? একটি হচ্ছে এম, তারপরে আছে ইস, তারপরে আছে আর, ঠিক আছে, এরপরে আছে ওয়াজ, তারপরে আছে ওয়ার। তার মানে আমরা এই শব্দগুলো জানি। এখান থেকে এই দুইটি শব্দ হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার হবে। কোন টেন্সে? পাস্ট টেন্সে। আর এখানে যে তিনটি ওয়ার্ড আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, ঠিক আছে। তো আমরা এই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স ইউজ করতে চাই আমরা ইউর জন্য কি বসাবো? আর বসাবো। আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাকে ওয়ার ব্যবহার করতে হবে, ঠিক আছে, আমাকে কি ব্যবহার করতে হবে? ওয়ার। এরপর আমরা দেখব আই নাম্বারটা। আই নাম্বারে দেখতে পাচ্ছি উই আছে, তারপর শুড আছে। আমরা জানি কি উই হচ্ছে আমার ফার্স্ট পারসন প্লুরাল একটি প্রনাউন, ঠিক আছে। এরপর এখানে যেটা আছে মডাল, আমরা দেখতে পাচ্ছি মডাল। এরপরে কি করব আমরা, যেখানে আমাকে সন্ন্যাসনে এই শব্দটি বসাতে হচ্ছে। যেহেতু আমার সাবজেক্টের পর মডাল আছে এরপরে ভার্বটা যদি বসাতে চাই তাহলে যেভাবেই আছে আমি সেভাবেই বসিয়ে দেব কোনো পরিবর্তন ছাড়াই। এরপর আমরা যে নাম্বার দেখছি, যে নাম্বারও সেম অবস্থা, যেখানে দেখতে পাচ্ছি আমরা শুড আছে। তো শুডের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু সাবজেক্টের পর মডাল আছে আমরা কি করব, যে এরপরে অবশ্যই ভি ওয়ান করবো, তার মানে ইট আছে, আমরা এই ইটটি বসিয়ে দেব। আশা করি আমরা বুঝতে পারছি। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আর যদি বুঝে থাকেন বা আমার ক্লাস আপনার ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো অন্যের মাঝে শেয়ার করবেন, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।